স্কুল ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। সোমবার রাতে এক প্রাক্তন সেনাকর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হন ওই প্রাক্তন সেনাকর্মী, যাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর নাম আব্দুল কাদের, বয়স 65। তিনি বাড়িতে কুশমন্ডি থানার সিভিক ভলান্টিয়ার বছর 34-এর মঞ্জুর আলমকে আশ্রয় দিয়ে রেখেছিলেন। একটি মিশনের ভাড়া বাবদ টাকা চাইলে মঞ্জুর আলম তুমুল বচসায় জড়িয়ে পড়ে এবং অভিযোগ হঠাৎ চড়াও হয়ে মারধর করে আব্দুল কাদেরকে। প্রথমে তাকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর প্রাক্তন সেনাকর্মীর ছেলে আনোয়ার হোসেন কুশমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আটক করে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে সেনাকর্মীর ছেলে আনোয়ার হোসেন কি বলছেন শুনবো তার মুখ থেকে। ঘটনা ঘটেছিল মানে আমরা একটা সিভিক ভলান্টিয়ারকে বাড়ি ভাড়া দিয়েছিলাম। নাম হচ্ছে মঞ্জুরুল আলম। তো ওকে আমরা ভাড়া দিয়ে বাবা 10 তারিখে ভাড়া পাওয়ার কথা, তো ভাড়াটা 10 তারিখ পার হওয়ার পরও দেয়নি। 12 তারিখ হয়ে যায় তাও দেয়নি। কিন্তু বাবা গেছে তখন কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেই ঘটনা শুনতে গিয়ে বাবার টাকা চাইতে যায়। সেটা চাইতে গিয়ে বাবার উপর চড়াও হয় এবং আচমকা হামলা করে দেয়। হামলা করার পর সিভিক ভলান্টিয়ার বলে সে একটু বেশি মেজাজ দেখিয়ে হ্যান ত্যান নানান কথা বলে বাবাকে কামড়ে নেয়, মারান করার পর তারপর তো তৎক্ষণাৎ আমার ওয়াইফ এসে জিনিসটা দেখতে পায় এবং আমাকে ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে দোকানে ছিলাম, ওখান থেকে চলে আসি। এসে তখন বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ভর্তি করাই। ওখান থেকে তখন রিপোর্ট দিয়ে বলে যে না, এখানে না, তোমরা গঙ্গারামপুরে নিয়ে যাও। কালী হাসপাতালে আবার ওখান থেকে ট্রান্সফার করে দিই। তোমার বাবার যদি একটু পরিচয় দাও। বাবা হচ্ছে আব্দুল কাদের, এক্স বিএসএফ। বাবার ঠিকানা তো এইখানেই, জামবাড়ি কুশমন্ডি। তবে প্রাক্তন সেনার উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।